গুড মর্নিং, মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সোমবার, আর এই যে আমি স্নান করে চলে এসেছি। এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো এখন পুজো দেব। আর ওর বাবা রান্নাঘরে রান্না করছে, আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলের ঠান্ডা লেগে গেছে। তো এখনও একটু একটু সর্দি লেগেই আছে, তো ওষুধ খাচ্ছে। তো এই কয়দিন একটু লেটেই উঠছে ঘুম থেকে, আমিও ডাকছি না। আর সর্দির ওষুধ খেলে পরে একটু ঘুমটা একটু বেশিও পায়, আর শরীরটা যেহেতু ভালো নেই ওর জন্য একটু সকালটা একটু লেটে করেই ডাকছি। আজকে সোমবার আর বাবা শিব ঠাকুরের পুজো। আমি প্রতি সোমবার করে বাবা শিব ঠাকুরকে ঘি, মধু, বেলপাতা, দুব্য দিয়ে পুজো করি। আর শুধু দুধ দেই না, শুধু জল ঢালি। আমি তো প্রত্যেক দিন বাবা শিব ঠাকুরের মাথায় জল ঢালি। তো শুধু হচ্ছে সোমবারে বেলপাতা, তারপর হচ্ছে দুব্য, ঘি, মধু, এটা শুধু সোমবার করেই করি। এই নিয়মটা আমি প্রতি সোমবারই করি। তো বাবা শিব ঠাকুরকে প্রতি সোমবার দুধ দিয়ে স্নান করার ইচ্ছা খুব আমার। তো যেদিন ওই সময়টা আসবে সেদিনকে আমি প্রতি সোমবার করে দুধ দিয়ে স্নান করাবো। তো আমি শ্রাবণ মাসে প্রতি সোমবার দুধ দিয়ে স্নান করাই। তো এবারই এই বছরেই প্রথম আমি শ্রাবণ মাস এরকমভাবে নিয়মগুলো পালন করলাম। তো প্রত্যেক শ্রাবণ মাসে আমি বেলপাতা, দুব্য দিয়ে আমি পুজো দিতাম, ঘি, মধু দিয়ে পুজো দিতাম। কিন্তু এবার এই বছরই প্রথম শ্রাবণ মাস দুধ দিয়ে আমি নিয়মটা করলাম। আর ফাল্গুন মাসে তো প্রত্যেক বছর আমি বাবা শিব ঠাকুরের পুজোয় সারাদিন উপোস থাকি। আর সন্ধেবেলার দিকে, মানে রাত্রেবেলার দিকে জল ঢালি মাথায়। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখলেই তো। এখন হচ্ছে গরম জলটা হয়ে গেছে, এই গরম জলটা এখন বাথরুমে নিয়ে চলে যাবো, গামছাগুলো ভিজাবো। তো ওর বাবা অফিস চলে গেছে, এখন আমি গামছাগুলো ভিজিয়ে দিয়ে তারপর আমার ছেলেকে ভাত খাওয়াই দেবো, তারপরে আমি খেয়ে নেব। তো তোমরা তো জানো সকালবেলার দিকে আমরা ভাত খাই। তো ভাত খেতে ইচ্ছা করে সকালবেলার দিকে। আর আমার 3 বেলায় ভাত হলে পরে আমি বেশি ভালো লাগে আমার। আর আমি ছোটোর থেকেই যে ভাত খেয়ে আসছি, সকালবেলার দিকেও, দুপুরবেলার দিকেও, রাত্রেবেলার দিকেও। তো কখনো কখনো আমাদের বাড়িতে রাত্রেবেলার দিকে রুটি হতো। তো রুটিটা অত আমি ভালোবাসি না, তো এখনও রুটিটা অত ভালোবাসি না। তাও বলবো আগের থেকে রুটি আমি খুবই এখন ভালোবাসি, তাও অতটা না, ভাতের মতো না। ভাতটা আমার খুবই ভালো লাগে। তো সকালবেলার দিকে বলতে গেলে আমি 3 বেলাই ভাত খাই। তো কখনো কখনো যদি ইচ্ছা হয় অন্য কোনো খাওয়ার, তখনই অন্য কিছু খাই। তো বিয়ের আগে ওই বাড়িতেও 3 বেলা ভাত হয়, আর এখন এই বাড়িতেও 3 বেলা ভাত হয়। কারণ আমি ভাত খুব ভালোবাসি বলে ওর বাবাও এখন ভাত খায়। কিন্তু ওর বাবা ভাতের থেকে রুটিটা খুব ভালোবাসে। কিন্তু ওই যে আমি ভাত ভালোবাসি বলে ওর বাবারও অভ্যাস হয়ে গেছে, ওর বাবাও ভাত খায়। তো কিন্তু বলবো ওর বাবা হচ্ছে রুটিটা খুব ভালোবাসে। আমি যেমন ভাত খুব ভালোবাসি, ওর বাবা রুটি ভালোবাসে। কিন্তু এই বাড়িতে ভাতও যেমন হয় তেমন কিন্তু লুচি রুটিও হয়। কারণ হচ্ছে এখনকার যেহেতু আমি লুচি রুটি একটু ভালোবাসি, তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে লুচি রুটি, তখনকার ওগুলোও হয়। তো লুচিটা কখনো ব্রেকফাস্টে হয়ে যায়, আর রুটিটা তো ব্রেকফাস্টে খেতে পারি না। রুটিটা যদি হয় তো ওটা রাত্রের দিকে হয়। কখনো পরোটা, এটা পরোটা বাড়িতে বানানো হয় না। ওর বাবা হচ্ছে কিনে নিয়ে আসে, প্যাকেট কিনে নিয়ে আসে, বাড়িতে শুধু ভেজে নিতে হয়। আর আমার ছেলেকে নিয়ে কোনো চিন্তা হয় না, আমার ছেলে সব ছোটো থেকেই সব অভ্যাস, ও সব খায়। ওর অনেক প্রিয় খাবার আছে যেগুলো আমিও বানিয়ে দিতে পারি, তাই জন্য ওকে নিয়ে আমার টেনশন হয় না। কারণ যেগুলো আমি নিজের হাতে বানিয়ে দিই ওগুলো ওর প্রিয় হয়ে যায়। কারণ ও বলে মা সত্যি খুবই ভালো লাগে খেতে। তো ওই যে যদি এমন হতো যে না, আমি যেগুলো বানিয়ে দিচ্ছি সেগুলো ওর ভালো লাগছে না, তাহলে একটু অসুবিধা হতো। তো না, কিন্তু বাইরে থেকে যেটা আনা হয় সেটা পিৎজা, ও পিৎজা খুবই ভালোবাসে, যেটা হচ্ছে বাড়িতে বানানো অসম্ভব আমার। তো ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। তো এখন এই যে গামছাগুলো ধুতে চলে এসেছি, গামছাগুলো কেচে দিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। তো খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করলাম। তো রান্নাঘর পরিষ্কার করে যে এখন গামছাগুলো ধুয়ে নেব। তো এখন 12টা বাজে, তো এখন আমি গামছাগুলো ধুয়ে নিচ্ছি। তো এত লেটে হচ্ছে গামছাগুলো ধুচ্ছি, কারণ সকালবেলার দিকে একবার কাপড় ধোয়া হয়েছে, ওর ওর বাবা ওগুলো ধুয়ে দিয়েছে। তো সকালবেলা যদি কোনো কাপড় এমন ধোয়া যদি না থাকতো, তাহলে আমি সকালবেলা গামছাগুলো ধুয়ে নিতাম। যেহেতু সকালবেলা হচ্ছে কাপড় ধোয়া থাকে, তো ওগুলো মেলা থাকে তারে। তো গতকালকেরও কাপড় তারে মেলা ছিল, তো এখন কয়েকটা উঠিয়ে দিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে। তো
তো ওগুলো জায়গা ফাঁকা হয়ে গেল, এখন আমি এইগুলো গামছা ওখানে মেলে দেবো। তো আমি একসাথে রান্নাঘরের তোয়ালা আর আমাদের মোছার গামছাগুলো একসাথেই আমি গরম জলে ভিজিয়ে নিই, কিন্তু বালতি থাকে আলাদা, যেহেতু রান্নাঘরের তোয়ালাগুলো তেল বেশি থাকে ওই জন্য ওগুলো আলাদা থাকে। আর যখন ধুই তখনও কিন্তু আলাদাভাবে ধুতে হয় আমাকে। এই যে তারপরে হচ্ছে আমাদের মোছার গামছার যে জলটা একটু পরিষ্কার থাকে লাস্টের দিকে, তো ওটার মধ্যে আবার আমি রান্নাঘরের তোয়ালাগুলো একবার ধুয়ে নিই, তারপর আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হয়। তো এখন গামছাগুলো মেলে দিয়ে তারপরে ঘরে চলে যাব, ডাস্টিং করব। তো আজকে ডাস্টিংয়ের মধ্যে একটা ডিপ ক্লিন আছে, মানে একটা না দুটো ডিপ ক্লিন আছে। ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিন করব আর হচ্ছে আলনাটা। তো আমি ডেইলি ডাস্টিং করি, তোমরা তো আমার ভিডিওতে দেখেছো। তো প্রত্যেক দিন যে ডাস্টিং করি ওগুলো তো সব হালকা করে করি, আর ওই হালকাগুলোই একদিন আবার ডিপ ক্লিন করতে হয়, কারণ ওগুলো তো হালকা করলে পরে তো দাগগুলো উঠে না। তারপর হচ্ছে অনেক কোনা কোনায় জায়গা হচ্ছে যে হচ্ছে ঝুলগুলো থাকে সেগুলো হচ্ছে জড়ো হয়ে থাকে। তো ওগুলো তো হালকা করে করলে পরে তো ভালো মতন উঠবে না। তো খুব ভালো মতন হচ্ছে কাপড় দিয়ে, তারপর ঝুলঝাড়ু যেগুলো শক্ত ঝুলঝাড়ুগুলো হয় ওগুলো দিয়ে ভালো মতন চেপে চেপে বের করতে হয়। তো এই যে ডাস্টিং করতে চলে আসলাম। তো ওই ঘরে ডাস্টিং হয়ে গেছে, কারণ যেহেতু ডিপ ক্লিন করবো এই ঘরে ড্রেসিং টেবিলটা আর আলনাটা, তাই জন্য আজকে ওই ঘরে আগে করলাম। আর এই ঘরে হচ্ছে কিছুই ডাস্টিং হয়নি, ফার্স্টে আগে হচ্ছে এই দুটোকে করব। শুধু বিছানাটা ঝেড়ে নিয়েছি, কারণ হচ্ছে ড্রেসিং টেবিলের যেগুলো জিনিস আছে সেগুলো মুছে বিছানার মধ্যে রেখে দিয়েছি। তো ড্রেসিং টেবিলের হচ্ছে আয়নাটা মুছে নিলাম। তো এখন হচ্ছে আলনাটা পরিষ্কার করব। তো ড্রেসিং টেবিলের হচ্ছে নিচেরটুকু পরিষ্কার করলাম না, ওটা হচ্ছে হালকা করে মুছে নিলাম। তো ওটা পরে আবার ভালো মতন মুছবো। আগে হচ্ছে আলনাটা পরিষ্কার করব, কারণ হচ্ছে আলনাটা যখন হচ্ছে পরিষ্কার করব তখন হচ্ছে যে নোংরাগুলো পড়বে সেগুলো হচ্ছে ড্রেসিং টেবিলে আবার পড়বে, তো ওর জন্য আগে আলনাটা পরিষ্কার করেই নেওয়া উচিত। তাই জন্য হচ্ছে আগে আলনাটা পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের আয়নাটা তো আর মুছতে হবে না, শুধু যেখানে জিনিসগুলো রাখি ওখানে আবার ভালো মতো মুছে নেব। তো আলনা থেকে ঝুড়ি ব্যাগ এগুলো বের করে নিলাম, তো এখন ঝেড়ে নেব। তো আলনার মধ্যে বেশি জামা কাপড় থাকে না, বলতে গেলে পরে কোনো জামা কাপড়ই থাকে না, শুধু ওর বাবার হচ্ছে 3-4টে গেঞ্জি প্যান্ট এগুলোই থাকে, কখনো 4-5টে এরকমটা হয়ে যায়। কারণ ওর বাবার, আমার ছেলের সবার শোকেসেই জামা কাপড় রাখি, কারণ শোকেসে অনেক এখনও জায়গা আছে, তো ওই জন্য শোকেসের মধ্যেই রাখি। তো শোকেসে রাখাটা হচ্ছে যখন জায়গা আছে শোকেসে রাখাটা খুবই ভালো, কারণ জামা কাপড় নোংরা হয় না, আর বাইরে থাকলে পরে তো ধুলাবালি এগুলো লেগে যায়। যখন শোকেসে কখনো এরকম যদি সময় হয় যে আর জায়গা হচ্ছে না, তাহলে হয়তো বাইরে রাখবো। তো আলনাটার মধ্যে কোনো জামা কাপড় রাখা হয় না, তার জন্য আমি কাপড় দিয়ে ঢাকা রেখে দিই, কারণ দেখতেও ভালো লাগবে, আর ফাঁকা ফাঁকা থাকলে পরে দেখতে বাজে লাগে, ওই জন্য আমি কাপড় দিয়ে ঢাকা রেখে দিই। তো আলনাটাকে বাইরে বের করা যায় না, কারণ এখানে হচ্ছে আলমারিটার সাথে আটকে যায়, তাই জন্য এখানে বের করা যায় না। তো আমি সামনের দিকে এগিয়ে নিই, তারপরে এইভাবে ঝাড়ু দিয়ে নোংরাটা বের করে নিই। তারপর আবার যখন পিছিয়ে দেব তখন আবার এদিক থেকে আবার নোংরাটা বের করে নেব। তো এরকমভাবে আমি পরিষ্কার করি, তো ভালোই পরিষ্কার হয়ে যায়। যেহেতু বের করতে পারবো না, তো এরকমভাবে একটু কষ্ট করেই নোংরাটা বের করতে হয়, তাও ভালো মতন পরিষ্কার করে নিতে হয়। তো আলনাটা ভালো মতন ঝেড়ে পরিষ্কার করে নিলাম, শুধু নিচে এখনকার ঝাড়ু দিয়ে নোংরাটা বের করে নেব। তো এখন ব্যাগ আর ঝুড়িগুলো ঝেড়ে এনে এখানে সাজিয়ে রেখে দেবো। এই যে আলনার মধ্যে সব এগুলো সাজিয়ে রেখে দিলাম, ঝুড়ি ব্যাগ এগুলো সব ভালো মতন মুছে নিয়ে এসে এই যে রেখে দিলাম সাজিয়ে। তো এখন শুধু হচ্ছে কাপড় ঢাকা দিয়ে দেবো। তো এখানে একটা কাপড় ঢাকা দেবো আর এখানে একটা কাপড় ঢাকা দেবো, ব্যাস তাহলে আলনাটা কমপ্লিট হয়ে যাবে। আর ড্রেসিং টেবিলে যে কাপড় পেরে দিলাম, তো ড্রেসিং টেবিলও পরিষ্কার, শুধু জিনিসগুলো এখন সাজিয়ে রাখবো। তো এই যে জিনিসগুলো বিছানার মধ্যে সব রেখে দিয়েছি, এই যে। তো এগুলো ড্রেসিং টেবিলে এখন সাজিয়ে রেখে দেবো। তো এই যে আমার ড্রেসিং টেবিল আর আলনা একদম পরিষ্কার করে সাজিয়ে রেখে দিয়েছি। তো আজকে আলনার হচ্ছে কাপড় চেঞ্জ করেছি, কারণ ওগুলো নোংরা হয়ে গেছে, তো ওগুলো কাপড় ধুয়ে রেখে দেবো শোকেসে। আবার যখন এগুলো কাপড় নোংরা হয়ে যাবে তখন ধোয়া কাপড়গুলো দিয়ে আবার আলনাটাকে ঢাকা দিয়ে দেবো। আগে জানো তো আমি যেভাবে পরিষ্কার করতাম বাড়িঘর, তো আমার খুব কষ্ট হতো,
আর বাড়িটাও খুব দেখতে খুব বাজে লাগতো। মানে যখনকার সব জিনিসগুলো পরিষ্কার করতাম তো জিনিসগুলো সব বের করে নিতে হতো। তো আগে আমি একসাথে সব কিছু ডিপ ক্লিন করতাম। মানে ধরো ড্রেসিং টেবিল যদি করি, আলনাটাও করব, তারপর হচ্ছে আলমারি করব, তারপরে হচ্ছে যা যা জিনিসপত্র থাকে সব একসাথে। আর একসাথে করতে যাই আমার অনেক সময় লাগতো, তারপরে অনেকটা কষ্ট হতো, খাওয়ার টাইমটুকু পেতাম না। তো হচ্ছে আর বাড়িটাও দেখতে বাজে লাগতো, কারণ হচ্ছে ওই যে বললাম না জিনিসগুলো হচ্ছে কারণ একসাথে যেহেতু পরিষ্কার করতাম আর সব জিনিসগুলো বের করে নিতে হতো, আর পুরো ঘরটাকে তখন পরিষ্কার করতে হতো। তো সব একটা একটা করে তখন মুছে আবার ঢুকাতে হতো। তো ওই জন্য মানে সময়টা প্রচণ্ড লাগতো। তো বিয়ে 2 বছর পর এই বুদ্ধিটা মাথায় এসেছে যে এরকমভাবে পরিষ্কার করলে পরে খুব তাড়াতাড়ি হয়, আর কষ্টও লাগে না, নোংরাগুলোও খুব ভালো মতন পরিষ্কার হয়। সেই জন্য আমি এখন একসাথে সব জিনিস পরিষ্কার করি না। এখন আমি হচ্ছে ডেইলি একটা হোক দুটো হোক করে আমি ডিপ ক্লিন করি। রান্নাঘরেও করি আর 2 ঘরেরও করি। তো রান্নাঘরের যেদিন করি সেদিন 2 ঘরে ডিপ ক্লিন করি না। আর হচ্ছে ঘরের 2 ঘরে যেদিন ডিপ ক্লিন করি সেদিন রান্নাঘরে করি না। তো ডেইলি তাও হচ্ছে ডিপ ক্লিনটা আমাকে ডেইলি করতে হয়। আর ডাস্টিং তো ওটা হালকা করে ওটাও ডেইলি করতে হয়। ওই জন্য এইভাবে ঘরগুলো পরিষ্কার থাকে। আমাকে একবারে হচ্ছে সব পরিষ্কার করতে হয় না। তো এখন এই যে রাত্রেবেলা আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো তখন হচ্ছে ড্রেসিং টেবিল আর আলনা পরিষ্কার করার পরে তো লাঞ্চ করার সময় তোমাদের খাবারগুলো দেখিয়েছিলাম। তো একবারে এখন ওই যে রাত্রেবেলা চলে আসলাম, ওই যে কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো ওর বাবা অফিস থেকে চলে এসেছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপর কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো ভাতটা হয়ে গেলে পরে তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে অনেকগুলোই কাপড় হয়েছে। তো এখানে গতকালকেরও কাপড় আছে আর আজকেরও কাপড় আছে। আর আমার ছেলের পড়া হয়ে গেছে, এখন ও টিভি দেখছে। আর ওর বাবা রান্নাঘরে এখন পাঁপড় ভাজবে। তো রান্নাঘরে গেছে, কড়াই বসাইছে, তেল গরম করছে। তো যে তোমাদেরকে তো বলেছিলাম যে আমি পাঁপড় খেতে খুব ভালোবাসি। মাছের ঝোল যেদিন হবে আমি রাত্রেবেলার দিকে আমি পাঁপড়টা খাবো। ভাতের সঙ্গে আমার মাছের ঝোল যেদিন থাকবে সেদিন পাঁপড়টা এত ভালো লাগে খেতে। তো আমি হচ্ছে মাংসের ঝোলের সাথেও কিন্তু পাঁপড় খেতে ভালোবাসি। মানে ঝোলের সাথে না, আসলে ভাত মাখিয়ে তারপরে ওই যে একটা করে পাঁপড় মুখে নেব, খুব ভালো লাগে। তো এই যে রাত্রে ডিনার করে নিচ্ছি। আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে, এখন ওর বাবা আমি খেয়ে নিচ্ছি। আর মাছের ঝোল ফ্রিজ থেকে বের করেছি, গতকালকের মাছের ঝোল। তো আমি সর্ষে বাটাও করেছিল ওর বাবা বাটা মাছের। তো আমার সর্ষে বাটা আমি খেয়েছি সকালবেলা। তো এখন আর ভালো লাগছে না, ওর জন্য আমি মাছের ঝোল নিয়েছি। আর সাথে আছে মুগ ডাল। আর হচ্ছে আমার ছেলে তো মাছ খায় না, ওর জন্য পনিরের তরকারি হয়েছিল। আর মুগ ডালটা তো আমার ছেলের জন্য বেশি করে করা হয়, ও মুগ ডাল এত ভালোবাসে। তো ওর জন্য আজকে করা হয়েছে, আমার জন্য করা হয়েছে, আর ওর বাবাও আজকে খেয়েছে। তো তোমরা সবাই ভালো থাকবে, গুড নাইট।